হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো বিশ্বাসামের ব্যাপারে, যেটা থালা অজিতের নিউ ফিল্ম। নয়নতারাও রয়েছে, শিবার ডিরেকশন। শিবা এর আগে অজিতকে নিয়ে বেদলাম করেছে, বিবেগম করেছে, বীরাম করেছে, এবং আমরা জানি যে শিবার সিনেমা কিন্তু জাস্ট টিপিক্যাল মশালা ফিল্ম হয়। তো আমি সেই এক্সপেকটেশন নিয়েই গেছিলাম, মানে ব্ল্যাঙ্ক মাইন্ড নিয়ে গেছিলাম যে এটা মশালা ফিল্মই হবে। ট্রেলার দেখেও তাই বুঝেছিলাম। এবং অজিতকে আমরা দুটো লুকে দেখতে পাচ্ছি, একটা ইয়াং লুক, একটা ওল্ডার লুক, দুটোই রাখা হয়েছে। এবং সিনেমাটা একটা প্রেজেন্ট স্টোরি লাইন আছে এবং মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকে জাম্প করছে, এবং কেন প্রেজেন্ট স্টোরি লাইনটা এই কন্ডিশনটা হয়েছে সেটা ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে। খুবই কিন্তু প্রেজেন্ট পাস্ট আছে বলে ভাববেন না যে খুব একটা মানে টুইস্টিং স্টোরি, না, একদমই স্ট্রেট ফরওয়ার্ড এবং পাতি স্টোরি, মানে খুব একটা আহামরি কিছু নয়। হ্যাঁ, বাকি সব কিছু তাড়কা রয়েছে, যেরকম কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে নয়নতারার সাথে, এবং অ্যাকশন তো রয়েছে। মশালা মানে টিপিক্যাল মশালা ফিল্ম, তো নতুন ধরনের কিছু পাবেন না। গ্রাম বেসড, অনেকটা বিরামের টাচ আছে। জাস্ট নতুনত্ব হচ্ছে যে একবার থালা অজিতকে বুড়ো বয়সে দেখাচ্ছে নতুন, আর একবার পুরনো বয়সে দেখাচ্ছে, মানে কম বয়সী দেখাচ্ছে। তো এই জিনিসটাই রয়েছে। গল্প আমি ডিসক্লোজ করতে চাই না, খুবই পাতি। এছাড়া মানে সাউথের সিনেমার যেরকম, মানে টিপিক্যাল সাউথের সিনেমার যেরকম সিনেমাটোগ্রাফি হয়, জাবাক জাবাক চলে যাচ্ছে ক্যামেরা, ডলি হচ্ছে, সেই সব জিনিসগুলো রেখেছে। এবং মিউজিকটা খুব মাসি মিউজিক। থালা অজিতের একটা নিজস্ব মাসি একটা ইন্ট্রো মিউজিক রয়েছে, যেরকম বেদলামেও ছিল, বিবেগমেও ছিল। তো সেই জিনিসটা শিবা রাখে। তো আমি যেহেতু কিছু এক্সপেক্ট না করে গেছিলাম, তাই জন্য আমার মোটামুটি লেগেছে ফিল্মটা, খারাপ লাগেনি। আপনি জাস্ট যদি এন্টারটেইনড হতে চান, মানে সব কিছুই রাখা আছে ফিল্মটার মধ্যে, তো দেখতে পারেন। বাট যদি দুটো আপনার কাছে অপশান থাকে, পেটা আর বিশ্বাসম, তাহলে আমি বলবো যে পেটা দেখা বেটার। কারণ পেটাটাও এমন কিছু আহামরি নয়, পাতি গল্প, কিন্তু অনেক বেশি স্টাইলাইজড, অনেক মডার্ন টাচ দেওয়া রয়েছে সেখানে। ওখানে অ্যাজ পার সিনেমাটোগ্রাফি, অ্যাজ পার এডিটিং, অ্যাজ পার মিউজিক, কিন্তু সেখানে মানে বিশ্বাসম অনেকটাই পিছিয়ে। বিশ্বাসমকে বলবো যে মানে একদম পাতি, যেগুলো মানে পরের টিভিতে বা এতে এলেও আপনি দেখতে পারেন, হলে গিয়ে না দেখলেও চলবে। আর কিছু মেসেজও দেওয়ার চেষ্টা করা হয়নি ফিল্মের মধ্যে, যে হ্যাঁ সাউথের যেরকম সরকার ছিল বিজয়, বাকি সব মশালা এলিমেন্ট ছিল, কিন্তু একটা সুন্দর মেসেজ ছিল যে ভোটিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা মুরগা দাসের সিনেমায় থাকে, যেরকম কাত্তিতে ছিল। কিন্তু বিশ্বাসমে সেই জিনিসগুলো অ্যাবসেন্ট। তো এবং তাও ভালো বিজনেস করছে তামিলনাড়ুতে, পেটা তাকে ক্রস করে গেছে। আমি বিজনেস ওয়াইজ বলছি না, বাট অজিতের বিবেগমও ফ্লপ করেছিল। আমি জানি না এটা কী হবে বিশ্বাসম। সরি, আমাকে হাত নাড়াতে হচ্ছে কারণ প্রচুর মশা আছে এখানে। ব্যাকগ্রাউন্ডটা খারাপ নয় খুব একটা, তাই জন্য এখান থেকেই করছি, একটু বাইরে আছি তাই জন্য অনেক নয়েজ রয়েছে, সরি ফর দ্যাট। আমি বিশ্বাসমকে বলবো যে ইটস অ্যাভারেজ ফিল্ম, 5 out of 10 দেওয়া উচিত। আপনারা চাইলে দেখতে পারেন, বাট আমি বলবো যে ওয়েট করে যান, টিভি বা হটস্টার বা কিছুতে চলে এলে তারপর দেখতে পারেন, বা ইউটিউব যখন ডাব হয়ে চলে আসবে, ইউ ক্যান ওয়াচ ইট দেন অলসো। বাট পেটাটা দেখা যেতে পারে, ওটাও আহামরি কিছু নয়, সেটা রিভিউ রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন টু গেট অল দ্য নোটিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।